হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা মকর রাশি বা ক্যাপ্রিকর্ন সাইনের কথা বলবো। মকর রাশি বা ক্যাপ্রিকর্ন সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে 20 জুলাই 2026 থেকে 26 জুলাই 2026। হ্যাঁ বন্ধুরা, আপনাদের জীবনে এই ঘটনাগুলো ঘটবে, তাই অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা যারা মকর রাশি বা ক্যাপ্রিকর্ন সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের কিন্তু অবশ্যই বলবো অধিপতিদেব শনি, আর শনির অধীনে থাকার জন্য আপনি দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনাদের যেটা সমস্যায় পড়তে হয় সেটা হচ্ছে বাধা। প্রত্যেকটা কাজে যেন বাধা, যেন পিছু ছাড়তে চায় না। আবার প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখবেন যে কর্ম করছেন, কর্মটা যেন কিছুতেই এগোতে চাইছে না, একটা ডিলে ভাব, কিছুতেই আপনি যেন গ্রোথ পাচ্ছেন না। এইরকম একটা পরিস্থিতি কিন্তু ঘটবে। যারা যারা মকর রাশি বা ক্যাপ্রিকর্ন সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনারা ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আপনাদের জীবনে বেশ কিছুদিন ধরে কোনো পরিবর্তন হচ্ছিল না। মাঝে মধ্যে পরিবর্তনের ইঙ্গিত পাচ্ছেন, কিন্তু সেই পরিবর্তন যেন ধরতে পারছেন না। তবে মকর রাশি বা ক্যাপ্রিকর্ন সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, 20 থেকে 26 জুলাই 2026 এমন কিছু বড় ঘটনা ঘটবে যেটা ঈশ্বর কিন্তু আপনাকে নিজে হাতে করে সেই সুসংবাদ লাভ করাচ্ছেন। তার জন্য ভিডিওটি আপনাকে পুরো দেখতে হবে। যদি ভিডিওটি আপনি পুরো দেখেন সব কিছুই বুঝতে পারবেন, আর যদি ভিডিওটি পুরো না দেখে মাঝপথে ছেড়ে চলে যান তাহলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনি মিস করবেন, যার ফল কিন্তু আগামী দিনে আপনাকে ভোগ করতে হবে। কারণ আমরা এরকম ভুলগুলো কিন্তু করি, আর আপনি আপনার জীবনে এরকম ভুল অনেকবার করেছেন। যে সময়টা যে কাজটা করা উচিত ছিল আপনি সেই সময়টাই সেই কাজটা করেননি, অথবা যে সাবধান বাণীটা শোনার কথা ছিল সেই সাবধান বাণীটা আপনি শোনেননি, যার জন্য কি হয়েছে, আপনি জেনে বা না জেনে একটা কিছু ভুল করেছেন। সেই ভুলের কিন্তু কোনো ক্ষমা হয় না। দেখুন বন্ধুরা, যখন আমরা জেনে বুঝে ভুল করি তখন আমাদের কিছু করার থাকে না, আর যখন আমরা না জেনে ভুল করি তখন তার একটা সমাধানের পথ খুঁজে বের করা যায়। তো আজকের ভিডিওয় মকর রাশি বা ক্যাপ্রিকর্ন সাইনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমরা সেই কথাটাই বলবো, যে কথাটা আমরা এই ভিডিওতে বলার জন্য ভিডিওটি শুরু করেছিলাম। প্রথমেই বলবো জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, আর জয় জগন্নাথ। এই কমেন্টটা করতে একদম ভুলবেন না, কমেন্ট বক্স খোলা রয়েছে, আপনারা কমেন্টটা করুন। তো আপনাদের স্বাস্থ্যের দিক থেকে প্রথমে যদি আমরা লক্ষ্য করি তাহলে একটা কথা বলতে হয়, স্বাস্থ্যে অনেক গুরুত্বপূর্ণ পজিটিভ পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন। হয়তো অনেকের কোনো শরীর স্বাস্থ্য জড়িত কোনো সমস্যা ছিল, আপনি হয়তো শারীরিক দিক থেকে একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন এতদিন ধরে, কিছুতেই যেন পরিবর্তন হচ্ছিল না। তবে বলবো শরীর স্বাস্থ্য নিয়ে কোনো দুশ্চিন্তা করবেন না, কারণ শরীর স্বাস্থ্যের সেই জায়গাটা এখন কিন্তু খারাপ দিকে নেই। শরীর যাই হোক না কেন ভালো থাকবে, একটা পজিটিভিটির মধ্যে দিয়ে পরিবর্তন আপনি দেখতে পাবেন। তবে এই সময় একটু চেষ্টা করুন, একটু চেষ্টা করলেই কিন্তু আপনি আপনার সব কিছুতে উন্নতি করতে পারবেন। সেটা স্বাস্থ্য হতে পারে, সেটা কর্ম হতে পারে, সেটা অর্থ হতে পারে, সেটা পরিবার হতে পারে। আপনার মানসিক শারীরিক অবস্থা যেহেতু ভালো থাকবে, সেহেতু আপনি দেখবেন সব দিক থেকে আপনি একটা ফুরফুরে ভাব দেখতে পাবেন। তবে এই সময় আপনাদের বলবো, যারা বাড়ি থেকে কর্ম করেন, বাড়ি থেকে দূরে গিয়ে পড়াশোনা করছেন, তাদের কিন্তু কোনো কারণে অর্থ ব্যয় করতে হবে। হ্যাঁ বন্ধুরা, যারা যারা দূরে আছে, যারা যারা দূরে গিয়ে কর্ম করছেন বা পড়াশোনা করার চিন্তাভাবনা করছেন, তাদের জন্য কিন্তু একটা অতিরিক্ত অর্থ ব্যয় আমরা লক্ষ্য করতে পারছি। মকর রাশি বা ক্যাপ্রিকর্ন সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনি হঠাৎ করেই কোনো আয়োজন করবেন, পার্টি দেবেন। কেন দেবেন? কারণ কিছু অর্থ লাভ করবেন বা কিছু হঠাৎ করে সুসংবাদ লাভ করবেন, এরকম কোনো ইঙ্গিত কিন্তু আছে। হ্যাঁ বন্ধুরা, যারা যারা মকর রাশি বা ক্যাপ্রিকর্ন সাইনের জাতক বা জাতিকারা আছেন, লক্ষ্য করে দেখবেন কিছু গ্রহগত অবস্থান আপনার সাপেক্ষে অনেক ভালোর দিকে নিয়ে আসছে, আর তার সুফল কিন্তু আপনি এখন লুটে পুটে নিতে পারবেন। তার জন্য আপনাকে চোখ কান খোলা রাখতে হবে। আর অবশ্যই বলবো এই সময়টা আনন্দ উদযাপন আপনি করতে পারবেন। যদি আপনি মদ্যপান করেন, যদি আপনি নেশাভান করেন, তাহলে কিন্তু অনেক অর্থ আপনি উড়িয়ে ফেলবেন, নষ্ট করে ফেলবেন, অপচয় করে ফেলবেন। শুধু তাই করবেন তা নয়, এখান থেকে আপনি কিন্তু অনেক বড় সমস্যায় পড়বেন। এটা কিন্তু পরিবারের জন্য একটা খারাপ। পরিবারের মানুষরা আপনাকে ভালো বলবে না, পরিবারের মানুষদের কাছ থেকে আপনাদের দূরত্ব সৃষ্টি হবে। এইরকম পরিস্থিতি কিন্তু তৈরি করবেন না। যারা যারা মকর রাশি বা ক্যাপ্রিকর্ন সাইনের মানুষ আছেন, আপনাদের বলবো অতিরিক্ত মজা করতেই পারেন, কিন্তু নিজেদের ভাবমূর্তি যেন নষ্ট না হয়ে যায়, নিজেদের ব্যালেন্সটা যেন নিজে রাখতে পারেন, সেই জায়গাটা অবশ্যই রাখবেন, রেখে কাজ করবেন। কিছু যেটা করছেন এমন কিছু করবেন না যেটা পরিবারের ক্ষেত্রে লজ্জা, যেটা নিজের ক্ষেত্রে
লোকের কাছে মুখ দেখাতে গিয়ে লজ্জা, এরকম কোনো পরিস্থিতি বা এরকম কোনো কাজ এখন করবেন না। কারণ মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের মানুষ হয়ে থাকলে আপনারা এমনিতেই যথেষ্ট ভালো মানুষ, সরল মনের মানুষ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভুল না করেও ভুলের শিকার হতে হয়। তো আপনাদের বলবো এই সময়টা খুব সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। কর্মজীবনে উন্নতি রয়েছে, তবে আপনাদের ধৈর্য হারালে চলবে না। একটা কথায় মাথায় রাখবেন, আপনাদের আমরা প্রথমেই বলেছিলাম যারা মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের জাতক বা জাতিকারা আছেন, কর্মের দিক থেকে দেখবেন বারবার বাধা আসে, বারবার আপনাকে পিছু হটতে হয়, তারপর এগোতে হয়, আবার পিছু হটতে হয়, এগোতে হয়, এই করতে করতেই আপনি সাকসেসফুল লাইফটা অতিবাহিত করেন। তো জীবনে একটা ব্যাপক পরিশ্রমের পর সাফল্য, এরকম কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। যারা যারা মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের মানুষ আছেন, আপনাদের এটাই বলবো যে এখন ধৈর্যচ্যুত হলে চলবে না, ধৈর্য হারালে চলবে না, ধৈর্য আপনাকে ধরতে হবে। আর তাড়াহুড়ো করলে চলবে না, কারণ তাড়াহুড়োই আপনি অনেক বড় ভুল সিদ্ধান্ত নেবেন, তাড়াহুড়োই করলে আপনি অনেক বড় ভুল কাজ করবেন, ভুল পথে চলে যাবেন, সেটা আপনাদের জন্য যথেষ্ট খারাপ। তাই তাড়াহুড়ো করবেন না। আপনাকে বলবো কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় অবশ্যই প্রয়োজনীয় ব্যক্তির পরামর্শটা নিয়ে করবেন, কারণ যদি আপনি সঠিক জায়গাটা না ধরতে পারেন তাহলে কিন্তু আপনার ভালো হবে না। সিদ্ধান্তগুলো যদি ভুল হয় তাহলে আপনি অনেক ভুল পথে চলে যাবেন, এগুলো কিন্তু করা যাবে না। যারা চিন্তা ভাবনা করছেন যে সাফল্য আসুক, সাফল্য আসুক, সাফল্য আসবে কবে, এরকম মানুষ যারা রয়েছেন, এরকম মেন্টালিটির মানুষ যারা রয়েছেন, তাদের একটা কথাই বলবো, সাফল্য আসবে কিন্তু সেই সাফল্যকে মাথায় চড়তে দেবেন না। কারণ এই সময়টাই যারা ছাত্রছাত্রী আছেন তারা একটু অসুস্থ বোধ করতে পারেন, পড়াশোনা করছেন, দেখবেন মনোযোগটা ঠিক রাখতে পারবেন না। তবে পরিস্থিতি যাই হোক না কেন, স্বাস্থ্যের যত্ন একটু নেবেন, শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে। আর প্রয়োজন হলে একটা ডাক্তারের ভালো পরামর্শটা নিয়ে এগোনোর চেষ্টা করবেন। যারা যারা মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের বলবো যে 20 থেকে 26 জুলাই 2026 আপনাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে গ্রহগত অবস্থান পরিবর্তন এবং আপনাদের এই গোচর ফল আপনাদের জীবনকে কিন্তু একটা ভালো দিকে টার্ন করবে। কিছু সুসংবাদ লাভ হঠাৎ করে আসবে, যে সংবাদটা আপনি পেয়ে খুশি হয়ে যাবেন, সারা পরিবার খুশি হয়ে যাবে, আর আপনি মিষ্টি বিলাতে শুরু করে দেবেন। হ্যাঁ বন্ধুরা, এরকম খবর কিন্তু আপনার জীবনে মাঝে মধ্যে আসে, তবে আবারও কিন্তু সেই খবর এই সময়ের মধ্যে আসতে চলেছে। সেখানে হঠাৎ করে কোনো অর্থনৈতিক লাভের খবর হতে পারে, সেটা হতে পারে কারোর জমি সম্পত্তি আপনি পেয়ে যাচ্ছেন, এমন হতে পারে। আবার এমনও হতে পারে যে আপনি একটা কোটিপতির লটারি পেয়ে গেলেন। হ্যাঁ বন্ধুরা, যারা যারা মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের মানুষ আছেন, আপনার ভাগ্য যেমন পরিবর্তন হয় না, আবার হঠাৎ করেও পরিবর্তনের দিকে টার্ন করে। শুধু আপনার বুদ্ধি, আপনার পরিকল্পনা, আপনার বিচার ক্ষমতা সব কিছুই কিন্তু এখানে গ্রহণযোগ্যতা পাবে। সেগুলো আপনাকে মাথায় রাখতে হবে আর সঠিক পথটাকে বেছে নিতে হবে। বুদ্ধি রাখবেন ঠিকঠাক, পজিটিভ চিন্তাভাবনা করবেন, প্রতিনিয়ত পজিটিভ ভাববেন। আর হবে তো হবে না তো এরকমভাবে চিন্তাগুলো করবেন না। একটা কথাই ভাববেন যে হবে, হয়ে গেছে, এরকম একটা পজিটিভ মেন্টালিটি নিয়ে আপনি এগিয়ে যান। দেখুন আপনার জীবন কতটা ভালো পরিবর্তনের চূড়ায় চলে যায়, কতটা ভালো সাকসেসফুল আপনি লাইফ অতিবাহিত করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমাদের চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।